নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সিবিআই শীত ঘুম ভেঙে আবার কাজকর্ম শুরু করেছে। মানিকতলা বেলেঘাটা অঞ্চলের বিজেপি কর্মী অভিজিৎ সরকার 2021 সালে বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর দিন নৃশংসভাবে খুন হয়েছিলেন তার বাড়ির সামনে। কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই মামলার তদন্তভার যায় সিবিআই এর হাতে। 2 দফায় 38 জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে। সাপ্লিমেন্টারি চার্জশিটে 18 জনের নাম আছে, তার মধ্যে বেলেঘাটার বিধায়ক পরেশ পাল, 2 জন কাউন্সিলর, একজন বোধহয় এমএমআইসি স্বপন সমাদ্দার আর কি পাপিয়া ঘোষ, বেশ কিছু পুলিশ কর্তা, এদের নাম রয়েছে। দেখুন, অভিজিৎ সরকারের মৃত্যু তার পরিবারের সদস্য কেন, যে কোনো সচেতন নাগরিককে নাড়িয়ে দিয়ে যাবে। পশ্চিমবঙ্গে কি বিরোধী রাজনৈতিক দল করা কি অন্যায়, কি পাপ, কি ঈশ্বর বিরোধিতা? বাংলায় সন্ত্রাসের আবহ নির্বাচনের সময়, নির্বাচনের দিন, গণনার সময়, ঘটনার পরে অব্যাহত। এই ধারা কমেনি। সামনে ভোট আসছে, আমরা আশঙ্কিত বোধ করি আবার না মায়ের কোল খালি হয়। এবং এই পুলিশ, যে পুলিশের উপর ভরসা রাখতে মন চায়, কিন্তু ঘটনা পরম্পরা বলে যে এ পুলিশ দলদাস ছাড়া কিছু নয়। আমি সবার কথা বলছি না, কিন্তু এই বাহিনীকে যারা নিয়ন্ত্রণ করেন, এই বাহিনীর কর্মকর্তারা অনেকেই দলদাস। তাদের মেরুদণ্ড দেখলে সরীসৃপরা পর্যন্ত লজ্জা পাবে। এই যে ম্যাঙ্গো, মনোজিৎ মিশ্র, সে পুলিশকে নিগ্রহ করেছে, তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আছে। কোথাও তার বিরুদ্ধে আইনের ধারা প্রয়োগ করা হয়নি। সে মনেই করেছিল সে অন্যায় করবে, অপরাধ করবে, নারী নিগ্রহ করবে। প্রভাবশালী যোগের জন্য তার টিকিটি কেউ স্পর্শ করতে পারবে না। এবং কসবা কলেজের নির্যাতিতা শেষ পর্যন্ত থানায় অভিযোগ করবে না, এটাই ম্যাঙ্গো ভেবেছিল, কারণ নির্যাতনের ভিডিও তুলে রেখেছিল। তার বিশ্বাস ছিল যে নির্যাতিতা সামাজিক কারণে শেষ পর্যন্ত তার নামে অভিযোগ করবে না। যখন অভিযোগ করা হয়েছে এবং রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রী চেয়েছেন যে এই ম্যাঙ্গোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক, সেই মন্ত্রীর বিরুদ্ধ গোষ্ঠী চায় ম্যাঙ্গোকে প্রোটেকশন দিতে, কিন্তু এই মন্ত্রী চেয়েছিলেন যে নির্যাতিতা বিচার পাক। এবং তারপর সংবাদ মাধ্যমে বিষয়টা আসার পর রাজ্য জুড়ে শোরগোল পড়ায় শেষ পর্যন্ত পুলিশ নড়ে চড়ে উঠতে বাধ্য হয়েছে। এই ম্যাঙ্গোর প্রভাবশালী যোগ তো আছেই, পুলিশের মধ্যেও যোগ আছে। তাই ভরসা করতে ইচ্ছে করে পুলিশের উপর, আইন রক্ষকদের উপর, কারণ এরা তো আমাদের বৃহত্তর পরিবারেরই সদস্য। কিন্তু বিশ্বাস টাল খেয়ে যায় যখন এই ধরনের ঘটনার কথা শুনি, পড়ি, দেখি। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা সুন্দর রম্য রচনা আছে, আমার জীবন আনন্দ অন্বেষণ, আমার জীবন আনন্দকে খোঁজা, এরকম নাম। অনেকগুলো প্রবন্ধের সংকলন। সেখানে সুনীলদা একজনের কথা বলছেন, যারা কবিতা নিয়ে চর্চা করেন তারা জানবেন, অকাল প্রয়াত কবি তুষার রায়। একবার কলকাতা বইমেলায় তুষারবাবু, শক্তিদা এবং সুনীলদা একসঙ্গে ঘুরছিলেন। তখন এক পুলিশকে দেখে তুষার রায়ের এক অমর উক্তি, পুলিশ কবিকে দেখে টুপিটা তুই খুলিস। পুলিশ কবিকে দেখে কি টুপি খুলবে? পুলিশের একটা অংশ তো এখন প্রভাবশালীদের গৃহবৃত্তে পরিণত হয়েছে। যাদের কাজ আইন রক্ষা করা, তারাই এখন আইন ভঙ্গকারীদের সহায়, তাদের রক্ষাকর্তা। যাই হোক,
আমার প্রতিবেদনের শিরোনাম হচ্ছে বিনা যুদ্ধে নাহি দিব সূচক্রমে দেব। কাদের কথা বলছে নিশ্চয়ই বুঝতে পারছেন। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। বিজেপির নতুন রাজ্য সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু পুরনো বিজেপির কর্মী, আরএসএস এর কর্মী, হাওড়ার আদি বাসিন্দা, নির্বাচনে জিতেছেন, দাঁড়িয়ে হেরেছেন, দল ছাড়েননি, মাঝে কোণঠাসা হয়েছিলেন, আবার সমহিমায় ফিরে এসছেন, রাজ্যসভার সদস্য হয়েছেন। এখন রাজ্য বিজেপির দায়িত্ব তার কাঁধে। শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য জুটি বাম বিরোধী মানুষের প্রত্যাশা কি পূরণ করতে পারবে? এটাই সব থেকে বড় প্রশ্ন। যদিও শ্রমিক ভট্টাচার্যের একটা গ্রহণযোগ্যতা আছে মধ্যবিত্ত, উচ্চবিত্ত, নিম্নবিত্ত, সংস্কৃতি মনস্ক মানুষের কাছে, কারণ শ্রমিকবাবু পুরনো বিজেপি, অটলজির ঘরানার বিজেপি, এবং কাটিং অ্যাক্রস দ্য পার্টি লাইন শ্রমিকবাবুর একটা ব্যক্তিগত যোগাযোগ আছে। যেদিনকে শ্রমিকবাবু আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন, তিনি তো হয়ে গেছেন সভাপতি, তার মনোনয়নের দিনই সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী কি ঘোষণা করেছেন সুকান্ত মজুমদারের সঙ্গে আলোচনা করে, যে 21শে জুলাই তৃণমূলের যে শহীদ সমাবেশ হয় সেদিনকেই তিনি উত্তর কন্যা অভিযানের ডাক দিয়েছেন, উত্তরবঙ্গের অবহেলা বঞ্চনার প্রতিবাদে। অর্থাৎ 21শে জুলাই কিন্তু টেলিভিশনের স্ক্রিনটা শেয়ার হয়ে যাবে। একদিকে দেখানো হবে 21শে জুলাইয়ের সমাবেশ, আর ঠিক পাশেই টু উইন্ডো করে দেখানো হবে বিজেপির উত্তর কন্যা অভিযান। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে একা ক্ষীরটা খেতে দেবেন না শুভেন্দু। অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনটা কিন্তু এইভাবেই করা উচিত। আমি মনে করি বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী ভীষণ রকম ভাবে সফল। তিনি চোখে চোখ রেখে কথা বলছেন এবং তৃণমূলকে 1 ইঞ্চি জমি তিনি ছাড়বেন না। আবার তিলোত্তমার হত্যাকাণ্ডের বর্ষপূর্তির দিন পতাকা ছাড়া নবান্ন অভিযানের ডাক দিয়েছেন শুভেন্দু। বলেছেন যে তিনি তিলোত্তমার বাবা মার কাছে অনুরোধ করবেন তারাও যেন এই নবান্ন অভিযানে সামিল হন। বছর ঘুরতে চললেও সঞ্জয় রায় ছাড়া আর কাউকেই গ্রেপ্তার করতে পারল না সিবিআই। আসলে 96 ঘন্টা ধরে যেভাবে তথ্য প্রমাণ লোপাট করেছে, তারপরে কংক্রিট এভিডেন্স খুঁজে পাওয়া কিন্তু সত্যিই মুশকিল। কিন্তু পাবলিক পারসেপশন হচ্ছে এই, সঞ্জয় রায় অপরাধী হতে পারে কিন্তু সে একমাত্র অপরাধী নয়। কমন লজিকটা দেখুন, সঞ্জয় রায় একটা সাধারণ সিভিক ভলেন্টিয়ার। সে যদি প্রকৃত অপরাধী হতো তাহলে 96 ঘন্টা ধরে তথ্য প্রমাণ লোপাটের কাজে যুক্ত থাকতেন না টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, মাতৃজঠরের লজ্জা সন্দীপ ঘোষ এবং তার সাঙ্গপাঙ্গরা। এখানেই তো প্রশ্ন, একজন সামান্য সিভিক ভলেন্টিয়ারকে বাঁচাবার জন্য ওই তথ্য প্রমাণ লোপাট করার প্রয়োজন হতো না। কেউ না কেউ এমন একজন আছেন বা কেউ না কেউ কিছু লোকজন যুক্ত এই ঘটনার সঙ্গে, যাদের পরিচয় প্রকাশ্যে আসলে পাওয়ার্স দ্যাট বি চরম অস্বস্তিতে পড়বে। সেই অস্বস্তিটা ঢাকতেই সত্যিটা যেন বেরিয়ে না আসে, 96 ঘন্টা ধরে তথ্য প্রমাণ লোপাটের অভিযানে সামিল হয়েছিল টালা থানার প্রাক্তন ওসি, তার সহকারীরা, সন্দীপ ঘোষ সহ অনেক এরকম মাতৃজঠরের লজ্জারা। এটা বাস্তব। এর থেকে সরে আসার মতো কোনো কারণ হয়নি। তাহলে 21শে জুলাইয়ের দিনই উত্তর কন্যা অভিযান, তিলোত্তমার হত্যাকাণ্ডের 1 বছর পূর্তির দিন পতাকা ছাড়া নবান্ন অভিযান, শুভেন্দু অধিকারী ডাক দিয়েছেন। অর্থাৎ বার্তাটা খুব স্পষ্ট যে নির্বাচনের আগে যে কটা মাস পড়ে আছে তার মধ্যে উৎসবের মরশুম থাকবে, সেখানে রাজনৈতিক কর্মকাণ্ডে ভাটা পড়বে। তার আগে তৃণমূল বিরোধী আন্দোলনকে তুঙ্গে নিয়ে যেতে চাইছেন শুভেন্দু অধিকারী এবং বিজেপি।
কারণ এবারের নির্বাচনের লড়াইটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে মরণ বাঁচনের লড়াই। কারণ ভোটটা হবে সম্পূর্ণ মেরুকরণের ভিত্তিতে এবং একই সঙ্গে হ্যাঁ মমতা না মমতা এই বিষয়টাকে সামনে রেখেই গণভোট হবে। না মমতা জনতার 90% আশীর্বাদ পাওয়ার লক্ষ্যে নেমেছে বিজেপি। হিন্দু ভোটের মেরুকরণ তাদের পক্ষে হচ্ছে, কিন্তু ক্ষমতায় আসার জন্য যে ক্রিটিক্যাল মাসের দরকার সেটা বিজেপি এখনো পায়নি। এই মুহূর্তে যদি ভোট হয়, এই ব্যবস্থার মধ্যে যদি ভোট হয়, বিজেপি 110-এর বেশি আসন পাবে না। কিন্তু নির্ভুল ভোটার তালিকা, নিরাপত্তার বজ্র আঁটুনি, বুথে বুথে ভিন রাজ্যের সশস্ত্র বাহিনীর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশের ভূমিকাকে নির্বাচনের 2 মাস আগে থেকে ন্যূনতম করে দেওয়া, শুধু রাজ্য পুলিশ নয়, রাজ্য প্রশাসনের ভূমিকাকে ন্যূনতম করে দেওয়া, এবং প্রত্যেক মানুষ, বৈধ ভোটার যারা এদেশের নাগরিক, তারা যাতে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন সেটা যদি নিশ্চিত করা যায়, তাহলে পশ্চিমবঙ্গে পালাবদল অবশ্যম্ভাবী। কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না, অবশ্যম্ভাবী পালাবদল। কিন্তু এই কন্ডিশন গুলো আছে, তাহলে এই কন্ডিশন ফুলফিল করার দায়িত্ব কোনো রাজনৈতিক দলের নয়, এই কন্ডিশন ফুলফিল করার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। তাদেরকে এই চ্যালেঞ্জ নিতেই হবে, নইলে প্রতিবাদ হবে সর্বত্র। সাধারণ মানুষ করবে, নাগরিক সমাজ করবে, সংবাদ মাধ্যম করবে, বিরোধী দল তো তাদের মতো করে করবে। কিন্তু যারা আমরা রাজনীতি তো করি না, আমরা রাজনীতির খবর করি, আমরা পশ্চিমবঙ্গের সার্বিক মঙ্গল চাই। এই পশ্চিমবঙ্গের একমাত্র অভিভাবিকা বঙ্গেশ্বরী নন। আমরা পশ্চিমবঙ্গে জন্মেছি, পশ্চিমবঙ্গে লেখাপড়া করেছি, কর্মজীবন পশ্চিমবঙ্গে কাটছে, পঞ্চভূতে বিলীন হব এই রাজ্যের মাটি থেকে। আমাদের দায়বদ্ধতা পশ্চিমবঙ্গের প্রতি কারোর থেকে 1% কম নয়, কারোর থেকে 1% কম নয়। আমরা চাই পশ্চিমবঙ্গের সার্বিক উন্নতি, একটা সুন্দর নিয়োগ প্রক্রিয়া, একটা স্বচ্ছ প্রশাসন, তোলাবাজ মুক্ত সমাজ, মেধার গুরুত্ব, বিনিয়োগ, শিল্প, কর্মসংস্থান। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কিন্তু 15 বছর ধরে যা চলেছে আমাদের স্বপ্নভঙ্গ হয়েছে। যেটা হয়েছে স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গে এত বড় আর্থিক দুর্নীতি কোনো জমানায় হয়নি, কার্যত একটা চৌর্যবৃত্তির সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছে। তা বিরোধী দলগুলোর দাবি মানুষের এই আকাঙ্ক্ষার যাতে প্রতিফলন হয় নির্বাচনে, সেটাকে সুনিশ্চিত করা, এবং সেই জন্য তাদের নির্বাচন কমিশনের উপর চাপ তৈরি করতে হবে। একটাই লক্ষ্য, কোনো অযৌক্তিক দাবি দাওয়া নয়, ভোটে যেন সন্ত্রাস না হয়, কোনো মায়ের কোল যাতে খালি না হয়, দেশের নাগরিক ভোটার তারা যেন নির্ভয়ে ভোটটা দিতে পারেন, নির্বাচনের আগে, নির্বাচনের সময়, ভোট গণনার সময়, ভোট গণনার পরে যেন কোনো সন্ত্রাস না হয়, গণনা কেন্দ্রের মধ্যে যেন বিরোধী দলের এজেন্টদের ভয় দেখিয়ে টেবিল ছেড়ে উঠে যেতে বাধ্য না করা হয়। এবং আমি বিরোধী দলগুলোকে বলবো, তারা নির্বাচন কমিশনের কাছে আবেদন করুন যে গণনা কেন্দ্রের ভিতরের ছবি জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বাইরে অপেক্ষারত সংবাদ মাধ্যমের যারা থাকবেন, তারা রাজনৈতিক দলের যারা থাকবেন, তারা যেন দেখতে পান। শুধু মাইক আমি অ্যানাউন্স করলাম অমুক রাউন্ডের শেষে অমুক অমুক এগিয়ে আছেন, তা করলে হবে না। ভিতরের ছবিটা ঠিক কি, কাউন্টিং টেবিলের ছবিটা কি, সেটা তো সংবাদ মাধ্যমের জানার অধিকার আছে। যে রাজনৈতিক দলের কর্মীরা গণনা কেন্দ্রের বাইরে থাকেন তাদের তো জানার অভিযোগ আছে, এই অধিকার আছে, সেটাকে নিশ্চিত করতে হবে। এইভাবে যদি ভোট হয়, দেখবেন
পশ্চিমবঙ্গে পালাবদল হয়ে যাবে। কিন্তু যে মেকানিজম বর্তমানে প্রিভেল করছে তার মধ্যে থেকে যদি ভোট হয়, তাহলে বিজেপি যতই বলুক আমরা ক্ষমতায় আসবো, আসতে পারবে না। 110 থেকে 115টা আসনে তারা থেমে যাবে। তৃণমূল অনেক আসন করবে এই সময় ভোট হলে, 40টা 45টা আসন কমে যেতে পারে, কিন্তু তাও তারা সরকার করবে। সেই সরকার টিকবে কি টিকবে না জানি না, প্রেজেন্ট সিনারিওতে যদি ভোট হয়। কিন্তু নির্বাচন কমিশন যদি পশ্চিমবঙ্গে নির্বাচনের ইতিহাসকে মাথায় রেখে খাতায় কলমে ব্যবস্থা নয়, কার্যকরী পদক্ষেপ নেয়, হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করলেও হবে না কিছু, যদি না কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেন্টটা প্রপার হয় এবং কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেন্টে রাজ্য প্রশাসনের কোনো ভূমিকা থাকবে না। রাজ্য প্রশাসনের সর্বস্তরের ভূমিকাকে ন্যূনতম করে দিতে হবে নির্বাচনের 2 মাস আগে থেকে। ভয়মুক্ত পরিবেশ তৈরি করতে হবে ভোটারদের মনে, সাধারণ মানুষের মনে, যেখানে 70 বছরে কোনো গন্ডগোলের ইতিহাস নেই সেখানে কেন্দ্রীয় বাহিনীর ভারী বুটের আওয়াজ, আর যেখানে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন খুব জরুরি সেখানে সময় মতো কেন্দ্রীয় বাহিনী থাকে না। এটা বাস্তব, আমরা দেখেছি। এটাকে এনশিওর করতে হবে কমিশনকে। ধরুন একটা বিধানসভা কেন্দ্রে সাপোজ আমি বললাম 1000টা বুথ আছে, আপনি দেখলেন 950টা বুথে পিসফুল ইলেকশন, কিন্তু 50টা বুথকে বেছে নেয় শাসক দল অনেক ক্ষেত্রে, যে বুথগুলোতে তারা ম্যাল প্র্যাকটিস করে, এবং সেই বুথের ফলাফলই বিধানসভা কেন্দ্রের ফলাফলকে নির্ধারণ করে। এগুলো কমিশনকে জানতে হবে এবং বিরোধী দলের দায়িত্ব হচ্ছে তথ্য প্রমাণ দিয়ে কমিশনের কাছে যাওয়া, তাদের উপর চাপ সৃষ্টি করা। একটাই লক্ষ্য, পশ্চিমবঙ্গের প্রকৃত ভোটার এবং যারা দেশের নাগরিক তারা যেন গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজনীতি করেন, শুভেন্দুবাবু ঠিক সেই পথে নিয়েছেন যে 1 ইঞ্চি জমি ছাড়বো না, বিনা যুদ্ধে 1 ইঞ্চি মেদিনী ছাড়বো না, শাসককে চোখে চোখ রেখে কথা বলবো, সেটা ঠিক আছে, এই লড়াই তো চলবে মাঠে ঘাটে। কিন্তু নির্বাচন তো একটা মহাযজ্ঞ, এটা তো যুদ্ধ মহারণ, তার তো কিছু কৌশল প্রকরণ আছে। সেই কৌশল প্রকরণগুলো তো শাসক দল অ্যাপ্লাই করবে, তো বিরোধী দলকেও করতে হবে। কমিশনের হাতেই কিন্তু নির্বাচনের সবকিছু, তাদেরকে ব্যবস্থা নিতে বাধ্য করতে হবে একটাই লক্ষ্যে, সুষ্ঠু রক্তপাতহীন অবাধ নির্বাচন, যাতে কোনো ভয় ভীতি বল প্রয়োগের অভিযোগ না ওঠে। সারা ভারতবর্ষ যে পথে হাঁটছে নির্বাচনের সময়, আমাদেরকেও সেই পথে হাঁটতে হবে। এটা কিন্তু শেষ সুযোগ। এই শেষ সুযোগটা যদি আমরা হাতছাড়া করি, আর কোনো দিন মাথা তুলে দাঁড়াতে পারবো